জানেন তো, ছোটবেলায় ঠিক কলেজের গন্ডিটা পেরোবার আগেই মাথায় না একটা চিন্তা বেশ কিলবিল কিলবিল করতো, চাকরিটা কি। চাকরিটা কি হবে। আর সত্যি কথা বলতে আমাদের সময় প্লেসমেন্ট সেল বলে একটা ঘর অ্যালট করা থাকতো কলেজে। ওই 3 বছরে কোনোদিন আমরা ঘুরে দেখতাম না, তারও খুব একটা যে মানে রোল ছিল তেমন নয়। অ্যাক্টিভিটিও কিছু থাকতো না ওরকম ভাবে, সত্যি থাকতো না, একদমই থাকতো না। ওটাই আমাদের উপর ছিল, যেখানে হ্যাঁ, পাবে বাবা বাবা, খুঁজে নাও। খুঁজে নাও। এখন পরিস্থিতিটা বদলে গেছে একদম এবং- কম্পিটিটিভ মার্কেট হয়ে গেছে। এবং আমি যে শুনেছি আইএম ইউইএম, একেবারে শোনা কথা, আপনি আজ ক্লারিফাই করতে পারবেন, 99.99% প্লেসমেন্ট রেট আপনাদের। বলতে পারেন একদম। কিভাবে দিচ্ছেন এত চাকরি? না, এটা অ্যাকচুয়ালি এত চাকরি নয়। আমরা কখনো চাকরি কাউন্ট করে দিই না। আমাদের একটাই মোটো, till last student in the campus we will give the placement. ইভেন ইচ অ্যান্ড এভরি ইয়ার তাই হয়। মানে আমরা এরকম মানে কখনো মানে সেগ্রিগেট করি না যে তুই প্লেসমেন্ট এলিজিবল স্টুডেন্ট বা তুমি প্লেসমেন্টের জন্য এলিজিবল নয়, তোমার ভাই 2% মার্কস কম আছে, তোমার ভাই 2% পার্সেন্টেজ কম আছে, তোমাকে প্লেসমেন্টে বসাবো না। আমরা এরকম করি না। বিকজ প্রত্যেক কটা স্টুডেন্ট যারা ধরুন পড়তে এসছে তাদের একটা স্বপ্ন আছে, এবং প্রত্যেক কটা স্টুডেন্টের নিশ্চয়ই ফিনান্সিয়াল অতটা স্ট্রং নয় যে মা বাবার পয়সা দিয়ে পড়তে এসছে, ব্যাংক লোন নিয়ে পড়তে এসছে। এবার আমি নিজেও ব্যাংক লোন নিয়ে পড়েছি, তাই ব্যথাটা আমি একটু ভালো বুঝি। ঠিক আছে, তো তারা যদি হাতে যদি একটু চাকরি না পায়, মানে তাদের তো একটাই পাওয়া যে হ্যাঁ মানে স্টুডেন্ট লাইফে অনেকে ঠিক করে ভুল করে, ঠিক আছে, মানে ওরা স্টুডেন্ট বলে আমরা ভুল করবো তার তো কোনো মানে নেই। ঠিক, মানে আমাদের চাকরিটা দরকার। বক্তব্য যে তোমার যদি তোমার যদি চাকরির দরকার হয়, আমরা তোমার চাকরি দেওয়ার জন্য চেষ্টা করব, বা চাকরিটা তোমাকেই পেতে হবে। মানে তুমি বলো তোমার কিরকম ধরনের চাকরি, তুমি বলো স্যার আমি টেকনিক্যালি খুব স্ট্রং, আমার টেকনিক্যাল কোম্পানি চাই, 6 লাখ টাকা, 7 লাখ টাকা, 10 লাখ টাকা, 12 লাখ টাকার প্যাকেজে। তোমাকে ততটাই টেকনিক্যালি সাউন্ড হতে হবে। মার্কেটে চাকরি আছে, মার্কেটে কোম্পানি আছে চাকরি দেওয়ার জন্য। তুমি যদি টেকনিক্যালি স্ট্রং হও, অপশন আমরা করে দেবো, চাকরিটা তোমাকে পেতে হবে। মানে স্কিলটা তোমার নিজে, স্কিলটা তোমার, বিকজ স্কিলটার জন্য আমরা ওই ফার্স্ট ইয়ার থেকে আমরা তোমাকে ট্রেন করছি, ফার্স্ট ইয়ার থেকে শেখাচ্ছি। ক্লাস কলেজের ফ্যাকাল্টিরা যেটা শেখাচ্ছে সেটা শেখার দায়িত্বটাও তোমার। একেবারে ফ্যাকাল্টিরা তোমাকে একটা ওয়ে দেখাচ্ছে যে তুমি এটা দিয়ে এটা পড়ছো, ওটা পড়ছো। হ্যাঁ, এখন অনেক স্টুডেন্ট, অনেক কলেজে অনেক এইচআররা বলে আমাকে যে আজকের এটা তো এআই চলে এসেছে, চ্যাট জিপিটি চলে এসেছে, স্টুডেন্টরা এখন আর নিজের হাতে আর কোডিং করে না, ওরা একটা জাস্ট ওখান থেকে কোড এআই থেকে তুলে নিয়ে কোড করে দেয়। বাট এটুকু বলতে পারি যে আমাদের কলেজের স্টুডেন্টরা খুব একটা সেরকম করে না, বিকজ ওরা জিনিসটা খুব ভালোভাবে বোঝে যে চাকরির একটা লেভেল অব্দি ইন্টারভিউ ক্লিয়ার করার জন্য ওদের কোডিং নলেজটা থাকতে হবে। আমি একটা জিনিস মানে মেবি আই এম রং, কিন্তু আমার যেটা মনে হয় যে একজন রেক্রুটার, আমরাও যখন পরবর্তীকালে নিজেরা রেক্রুটার হিসেবে গেছি, দেখেছি যে আমরা তার সিজিপি এর থেকে অনেক বেশি তার পার্সোনালিটি এবং তার অ্যাডাপ্টেবিলিটির উপর ফোকাস করি। একদম, যেটা আপনাদের স্টুডেন্টসদের মধ্যে পাওয়া যায় একদম। বিকজ ওরা তো ব্যাপারটা কি, ধরুন আপনি 4 বছর বাড়ির বাইরে আছেন, আপনি যদি আপনার মধ্যে যদি অ্যাডাপ্টেবিলিটি না থাকে, আপনি যদি হোম সিকনেস হন, তো আপনি 4 বছর টিকতে পারবেন না। তো আপনি তো 1 বছরেই বাড়ি চলে যাবেন। যে ওই 3.5 বছরটা ক্রস করে গেছে, তার মধ্যে ফ্লেক্সিবিলিটিটা চলে এসছে যে আমি যে সিচুয়েশনে যাই না কেন আমি এটাকে অ্যাডাপ্ট করে নেবো। এটা বলে না হোস্টেল লাইফ, এটা কিন্তু হোস্টেল লাইফে শেখায় যে ইউ হ্যাভ টু বি ফ্লেক্সিবল। মানে সবকিছু তোমার মতন করে হবে না, যেটা হচ্ছে সেটাকে তোমার মতন করে মানিয়ে নিতে হবে। মানে চাকরির ব্যাপারটাও সেরকম, মানে মার্কেটে চাকরি আছে, পেতে হবে তোমাকে, মানে চেষ্টাও তোমাকেই করতে হবে। এইটুকু বলতে পারি যে আপনি আজকের ডেটে মার্কেটে যত বড় কোম্পানির নাম বলুক না কেন, আজ না হোক কাল তারা আমাদের কলেজে আসে, তারা রিক্রুট করে, পুরো গ্রুপে রিক্রুট করে। ডিপেন্ড করছে তুমি কোন কোম্পানির চাকরিটা পাচ্ছ। এবার আপনি বললেন 99.99%, সেটা কিভাবে হয়? ধরুন লাস্ট ইয়ারও বলছি, আমাদের কলেজের যে স্টুডেন্টরা যারা আছে সবাই চাকরি পেয়ে যাওয়ার পরও প্রায় 25 জন মতন স্টুডেন্ট ছিল পড়ে। আমাদের সেমিস্টারে এক্সাম শেষ হয়ে যায় আপনার এপ্রিল বা মে মাসের স্টার্টিংয়ে, এপ্রিল এন্ড বা মে মাসের স্টার্টিংয়ে, দিয়ে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হয়। ওই 25 জন ছেলে কিন্তু আমাদের আগস্ট মাস অব্দি আমাদের কলেজে ছিল, আমাদের কলেজের হোস্টেলে ছিল। তার জন্য আমাদের কলেজ হোস্টেল রুম অ্যালট করা হয়েছিল, আমাদের কলেজে হোস্টেলে ওরা খাওয়া দাওয়া খেত এবং দ্যাট ইজ ফ্রি। এবং তারপর চাকরি নিয়ে গেছে বাড়িতে। ইভেন আগস্ট মাস অব্দি ওরা হোস্টেলে ছিল। এটা মনে হয় অন্য কলেজে করে,
সেই সেই কারণটার জন্য আমরা 99.99 পৌঁছাতে পারি। কারণ আমরা যদি এই এক্সাম হয়ে গেল, তুমি পাস আউট হয়ে গেলে, বাবা তুমি বাড়ি যাও, তোমার জন্য হোস্টেল নেই, জায়গাও নেই, থাকার জায়গাও নেই। এবার আমরা তোমাদের বলি তোমার কি চাকরি পাওনি, তুমি থাকো হোস্টেলে, আমরা পুশ করি তুমি থাকো, আমরা আরো চাকরি জোগাড় করছি, তুমি আরো অপশন দাও, আরো অপশন খোঁজো, তুমি আরো ইন্টারভিউ দাও, মিনওয়াইল তুমি লাইব্রেরিতে যাও, পড়াশোনা করো। মানে দেখুন, চাকরি যখন মানে এপ্রিল মে মধ্যে পাইনি, মিনস একটুও স্ট্রং নয়, টেকনিক্যালি একটু উইক, তার কাছে তখন অপশনটা থাকে যে নিজেকে আরো বেশি মানে টেকনিক্যালি স্ট্রং করা। আমি প্রত্যেক বছর দেখি মোটামুটি স্টুডেন্টরা বেরিয়ে যায়। বাট এখানে এই দিস ইজ দ্য পয়েন্ট যেটা আমি চাইছিলাম আপনাকে বলতে, হ্যাটস অফ টু ইউ অল। গুরুর কাজ করছে, কিন্তু তারপর সেই বন্ধু হিসেবে হাতটা ধরে থাকা, পাশে থাকা, সাপোর্ট করা অলওয়েজ 100%। এই সাপোর্টটার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।